ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের রেশ কাটতে না কাটতেই আবার এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। তবে বুধবার দিনটি ছিল একদমই অনুশীলন মুক্ত। খেলোয়াড়রা অবস্থান করছেন টিম হোটেলেই। সেখানে চলছে হালকা রিকভারি সেশন ও আইস বাথ। এই বিশ্রামের দিনে বাংলাদেশ দলের মিডফিল্ড তারকা হামজা চৌধুরী রেখেছেন রোজা। বাফুফে সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশের একটি সংবাদ মাধ্যম। ইংল্যান্ডে বেড়ে উঠলেও হামজা চৌধুরী তার ধর্মীয় বিশ্বাসে অত্যন্ত আন্তরিক। ঈদুল আজহার আগে স্বেচ্ছায় রোজা রাখছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে শুধু হামজাই নন, দলের টিম ম্যানেজার আমির খান এবং টিম অ্যাটেন্ডেন্ট মোহাম্মদ মহসিনও এই রোজায় অংশ নিচ্ছেন। তাদের পরিকল্পনা আছে আগামীকালও রোজা রাখার। ৭ জুন বাংলাদেশে পালিত হবে কোরবানির ঈদ, কিন্তু তার ঠিক ৩ দিন পর ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এ কারণে ঈদের দিনও দলকে মাঠে দেখা যেতে পারে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ঈদের সকালে খেলোয়াড়রা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন এবং সন্ধ্যা ৭টার দিকে মাঠে অনুশীলনে নামবেন। কোচিং স্টাফ চাইছে ঈদের আমেজের পাশাপাশি প্রস্তুতিও যেন কমে না যায়। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামবে সাদা হোম জার্সি পরে। সেই জার্সির ফটোশুট ইতোমধ্যেই টিম হোটেলেই সেরে ফেলেছে খেলোয়াড়রা। ঈদের আগে খানিকটা বিরতি পেলেও আসল লড়াইয়ের প্রস্তুতিতে ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ দল। ধর্মীয় রীতি পালনের পাশাপাশি মাঠের শৃঙ্খলাও বজায় রাখার চেষ্টা চলছে। হামজার রোজা রাখা যেমন তার মানসিক দৃঢ়তার পরিচয়, তেমনি ঈদের দিন অনুশীলনের পরিকল্পনা দলের পেশাদার মনোভাবের প্রতিচ্ছবি। VOD বাংলা নিউজ ডেস্ক।